এই মুহূর্তে আমার প্রসঙ্গ হলো যে গৌরনদী আগৈছড়া বিএনপি এবং বরিশাল এক আসনের বিএনপির নেতা কর্মী ভোটার সমর্থকদের মধ্যে আমার জানা মতে সাইবার জগতে একটা বিরাট শক্তি আছে। কিন্তু ঘুমন্ত বাঘ যদি না জানে যে সে একটা বাঘ, তাহলে সে কিন্তু নাকেই মারা যাবে। কিন্তু যখন সে জানবে যে তার এই পরিমাণ ক্ষমতা আছে, শক্তি আছে, এটাকে এই কাজে লাগানো যায়, তখনই সে কিন্তু এই কাজটা করতে পারবে। মিছিলে যেমন হাজার হাজার কর্মী থাকে, সোশ্যাল মিডিয়াতে ওরকম হাজার হাজার আইডি থাকতে পারে, কোনো কাজে লাগবে না। মিছিলে তবু কাজে লাগে, মাথা গোনা যায় যে ও আসছিল। সোশ্যাল মিডিয়ায় আইডি নিয়ে বসে থাকলে কোনো লাভ নেই, উল্টা বরঞ্চ ঝুঁকি। ওর একটা পদ দেওয়া হয়েছে, কিন্তু এমন একটা কথা লেখে যেটা একটা পাগলাম, যেটা একটা অশ্লীল কথা, এবং বরঞ্চ সবাই বলে যে আপনার দলের এই ছেলে এই স্ট্যান্ডার্ডের লোক নেতা বানাইছে। ও ফেসবুকে ইউটিউবে ওর সম্পর্কে যে সমস্ত কথা শুনি, ও যে ধরনের বাপ্পা তুলে গালাগালি করে, অশ্লীল কথা বলে, ও তো ভাষাই শিখে নাই। ওরে তো টুথপেস্ট আর ব্রাশ কিনে দেওয়া দরকার। যাদের মুখ খুললেই দুর্গন্ধ বেরোয়, যারা মুখ খুললেই সয়াকার বয়াকার দিয়ে কথা বলে, যারা মুখ খুললেই অশ্লীল কথা বলে, যারা মুখ খুললেই পরিবারের নারী সদস্যদের সম্পর্কে কথা বলে, বাপ তুলে কথা বলে, মা তুলে কথা বলে, বোন তুলে কথা বলে, এই সমস্ত নেতা কর্মীদেরকে প্রথমে টুথপেস্ট আর ব্রাশ কিনে দিতে হবে। সোশ্যাল মিডিয়াতেও তাই। ও যদি ফেসবুকের আইডিতে এই ধরনের কথাবার্তা বলে, তাহলে বুঝতে হবে যে এইটা দলের জন্য বোঝা। কিন্তু ওরে দল থেকে বের করে দিল তো লাভ নাই, ও তো আর থাকবে ফেসবুকের আইডিতে থাকবেই, এবং করেও অনেকে। এটাকে বলে বিকৃতি, পারভাষা। আমাদের অনেককে দেখি পছন্দ না হলে একটা গালি দিয়ে দিল, একটা অমুক করলো, একটা তমুক করলো, বিরাট ক্ষমতাবান। ফেসবুকে সে একটা দিল গালি দিয়ে দেখালো আমি কিন্তু একটা বিরাট বাঘ পাবো। তো সাইবার ল আছে দেশে, তো ভবিষ্যতে এই আইন আরো কঠোর হবে। এই আইন আরো কঠোর হবে। আমাদের দেশে এখনো এই ব্যাপারে খুব কঠোরতা নেই যে অশ্লীল শব্দ ব্যবহার করলে অথবা কোন কোন মাত্রার শব্দ ব্যবহার করলে তার আইডি ক্যান্সেল করে দেওয়া হবে, ফেসবুকে অথবা ইউটিউবে কমপ্লিট করা হবে, ওরে সাইবার জগৎ থেকে ওকে বের করে দেওয়া হবে। আমরা যেমন অপরাধ করলে সমাজ থেকে জেলখানায় পাঠাই দিই, তাহলে সাইবার জগতে ওর আইডিটা কাট করে দিতে হবে, যাতে ও আর কোনো আজে বাজে আচরণ করতে না পারে। আমরা ধীরে ধীরে সেই ধরনের কঠোর আইন করবো। আমাদের 31 দফার মধ্যে সে কথাগুলি বলা আছে।